সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সঠিক দিশা অনুষ্ঠানে কখন কথা বলার সুযোগ রয়েছে। তাই প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব 25712255 এবং 40081437। এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন, কথা বলার সুযোগ রয়েছে, কারণ সঠিক দিশা অনুষ্ঠান মানে আচার্যশ্রী দুলাল, আর আচার্যশ্রী দুলাল মানেই সঠিক প্রেডিকশন, সঠিক রেমেডি এবং আরো একটি সঠিক কথা রয়েছে, সেটা হচ্ছে যে কোনো প্রশ্ন যে কোনো ভাবে করার স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, এই অনুষ্ঠানে যখনই বসি তখনই কিন্তু ভালো লাগাটা থাকে এই কারণেই যে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, যে কোনো প্রশ্ন আমি করতেই পারি। তো যেটা হয় আমরা ওই সাড়ে মাঙ্গলিক কালসর্প এগুলো নিয়ে তো আলোচনা করি, এগুলোর প্রভাব রয়েছে আমাদের জীবনে, থাকবেও, এগুলো নিয়ে কচকচিও থাকবে। আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা কথায় বলি না, বয়সটা একটা সংখ্যা মাত্র, যে কোনো বয়সে যা কিছু ঘটতে পারে। তো আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা চোখ রাখি তখন এরকম বয়সটাকে তুড়ি মেরে তোয়াক্কা না করে অনেক কিছু করার ক্ষমতা রাখেন বেশ কিছু মানুষ, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু যারা যারা এগোতে পারি না, যাদের মনের মধ্যে অনেক ইচ্ছে আছে, স্বপ্ন রয়েছে, কিন্তু একটা ভয় কাজ করে, এই বয়সে এটা করব, এ বাবা লোকে কি বলবে, এই বয়সে এটা কি মানায় আমাকে, এই যে ভাবনা চিন্তাটা আমরা করি সেটা কিন্তু অনেকেই ভাবনা চিন্তা করেন না। তারা খুব সুন্দরভাবে বয়সটাকে এক সাইডে রেখে জীবনটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে নেন। প্রশ্ন এখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে কোন বয়সে আপনি কি পেতে চলেছেন। যেমন আমরা সরকারি চাকরির জন্য তো খুব লালায়িত হয়ে থাকি যে সরকারি চাকরি নিয়ে যতই সমস্যা থাকুক না কেন, তবু দিনের শেষে আমরা জানতে চাই দেখুন তো আমার সরকারি চাকরি হবে কিনা। তো ঠিক সেরকম ভাবেই কোন বয়সে আমার জন্য কি অপেক্ষা করছে, জন্মছক কতটা বলতে পারে। হ্যাঁ, একটু খুলেই বলি যে ধরুন আপনার সঠিক সময় বিয়েটি হলো না, তাহলে কি আপনার সারা জীবন বিয়ে হবে না? আপনি কি বিয়ে করতে পারবেন না? আপনার কি অন্য কোনো সংখ্যায় গিয়ে বিয়েটা আটকে আছে? জানবো, এরকম অনেক রকমের টপিক আজকে রয়েছে মাথার মধ্যে, সবকিছু শেয়ার করব। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকেও স্বাগত জানাবো। এবং ইতিমধ্যে যে বন্ধু আপনি চলে এসেছেন, বুঝতে পারছি জানার ইচ্ছে রয়েছে, একটু সঙ্গে থাকতে হবে। আপনাকে স্বাগত জানিয়ে রাখলাম, তার আগে তোমাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। আমার অনুষ্ঠান মানে ভয় ধরানো কোনো অনুষ্ঠান নয়। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থকভাবে ভাবতে হবে, সদর্থকভাবে এগিয়ে যেতে হবে। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এগোতে পারি, দেখবেন অনেক সমস্যা তুড়ি মেরে আমরা সরিয়ে দিতে পারি। সুতরাং সেই মনের দিক থেকে আমরা যদি এগিয়ে থাকতে পারি, তাহলে অনেক কিছুই আমরা অসাধ্য সাধন করে বসতে পারি। মানুষ কখনো প্রাইমারি অবস্থায় ভাবতে পারেনি, কেউ ভাবতে পারেনি যে এভারেস্ট বলে একটা পর্বত আছে এবং তার শীর্ষ দেশে পৌঁছাতে পারবে। মানুষ কখনো ভাবেনি যে চাঁদে পর্যন্ত মানুষ যাবে, মঙ্গল গ্রহে মিশন করবে, এগুলো ভাবেনি। সায়েন্সের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু এই যে এই ভাবনা যদি না থাকে তাহলে এগোতে পারে না। ঠিক আজকে শুনছিলাম দিদিকে, আমি প্রতিবারই যেটা বলি, দিদি আপনার ফ্রি, আপনি যেমন প্রশ্ন করবেন করুন, একদম একদম স্বাধীনতা। তা যাই হোক, ভাবছিলাম শুনছিলাম দিদি যে কথাগুলো বলছিল, জীবনে অনেক মানুষের স্বপ্ন থাকে আমি এইটা করব, এইটা পাবো, অনেকে হয়তো সঠিক সময় পান না, অনেকে শেষ জীবনে সেটা হয়তো পান, তার কপালে কি এটা ছিল না। প্রথম কথা এটাই। এবং এত লেট কেন হয়নি, কেন? আজকের এই আলোচনাটা দিদির দিক থেকে শুরু করব। না, একদম নয়। সমস্যা থাকতে পারে, তো ওভারকাম আছে, একটাই বিষয়, ওভারকাম আছে। এবার আপনি সেই ওভারকামটা 5 বছরে পাবেন না 20 বছরে পাবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। কেন? আপনি হয়তো আমার কাছ থেকে সমস্যাগুলো জানলেন, এরপরে হয়তো এই প্রোগ্রাম এই চ্যানেলের অন্য কোনো অনুষ্ঠান দেখলেন, কিংবা হয়তো রিমোটটা হাতে নিয়ে একটু ঘুরিয়ে অন্য চ্যানেলে গেলেন, সেখানে কাউকে লাইনে পেলেন, সেখানে আপনি জানলেন। এছাড়া ইউটিউব তো আছেই, ফেসবুক তো আছেই, সেখানে জানলেন। এই জানতে আপনার কি আলটিমেট যে লক্ষ্য, সেটা কিন্তু পূরণ হবে না। আপনার সমস্যা আপনি নিজেও জানেন,
সেটা তো আমার কাছ থেকে জানলেন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু সবার কাছ থেকে জানলেন, রেজাল্ট কি পেলেন? হ্যাঁ, অনেকে বলে দাদা অমুকের জায়গায় গিয়েছি কাজ করেছি রেজাল্ট পাইনি, অমুকের জায়গায় গিয়েছি কাজ পাইনি, কয়েক হাজার। গতকালে একজন ফোন করেছেন, একদম পুরো নাম ধরে বলছেন আমি 32,000 টাকা খরচ করেছি। আমি সঙ্গে সঙ্গে বললাম আপনাকে নাম বলতে হবে না, নাম বলার দরকার নেই, আপনি কাজ করেছেন রেজাল্ট পাননি, এটাই তো? বলছে হ্যাঁ। আজ আপনি যদি রেজাল্ট যদি চান তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, কারণ আমি সেই জায়গাটা পারি, আমি বলে দিই। সুতরাং ভাবনা চিন্তা যাদের পজিটিভ আছে যে আমাকে বেরোতে হবে, আমি জীবনে 40 বছর বয়স হয়ে গেলে এখনো সরকারি চাকরি পাইনি। হ্যাঁ, এই বয়সে তো সরকারি চাকরিটা সত্যি ডিস্টার্ব হবে না বললেই চলে। যদি কিছু সার্টিফিকেট যদি থাকে তাহলে হয়তো একটা সুযোগ হয়তো মেবি পাওয়া যেতে পারে, কিন্তু আপনার মেন উদ্দেশ্য হলো জীবনে প্রতিষ্ঠা পাওয়া। সবাই যে সরকারি চাকরি করে জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে তা নয়, অনেকে আছে যারা বিজনেস করছে, এবং ভালো জায়গায় তারা কাজ করছে। আপনি কেন পারবেন না? আপনার মেন লক্ষ্য অবশ্যই অর্থ, সম্মান এবং অবশ্যই পরিবার সকলকে নিয়ে চলা, সম্মানের সঙ্গে চলা, সেই জায়গাটা তো আপনার দরকার। হবে না বলে কিছু নেই, হতে হবে। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, বিধাতা 6 নম্বর দিনে এই ললাট লিখে গেছেন আপনি কতটা পাবেন আর কতটা পাবেন না। যেটা পাবেন না তার পিছনে দৌড়িয়ে লাভ নেই, তার পিছনে ছুটে লাভ নেই। যেটা পাবেন সেই দিকটা ফোকাস করুন, এবং সেক্ষেত্রে একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড একজনের দরকার, একজন পথ প্রদর্শকের দরকার, যিনি সত্যিকারের সাবজেক্ট জানেন এরকম মানুষের। যদি পান জীবন আপনার খুব সুন্দরভাবে যাবে, যদি না পান তাহলে জীবনে বেশ কিছু অর্থ নাশ হবে, প্রতিশ্রুতি পাবেন, কাজের কাজ বেগ জিরো। সিদ্ধান্ত আপনাদের। একদমই তাই। এবং যে বিষয়টি রাখলাম যে কোন সময় কোন বয়সে আমি কি পেতে চলেছি, এটা জন্মছক কতটা সাপোর্ট করে, কতটা বলতে পারে জানবো, কিন্তু তার আগে দেখে নেব একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য সম্পর্কে জানতে চাই? আচ্ছা, নাম আর ডিটেইলসটা বলুন। আমার নাম হচ্ছে হীরেন্দ্রনাথ মিত্র, আমার ডেট অফ বার্থ হচ্ছে 22/5/1996, সন্ধ্যে 6:50, পশ্চিম মেদিনীপুরে জন্ম। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরের কোথায়? পশ্চিম মেদিনীপুরে প্রপার পশ্চিম মেদিনীপুর, কেরানীতলা বলে একটা জায়গা আছে। ওকে, ঠিক। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা, একদম। ভাই তোমার জন্মবার, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে 22/5/96, 22 তারিখ 5 মাস 1996 সাল, জন্মবার হলো বুধবার। হ্যাঁ, বুধবার সন্ধ্যে 6:50 মেদিনীপুরে জন্মগ্রহণ করেছো। এই অনুযায়ী তোমার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। রাহুর অন্তর্দশা 2025 জুলাই মাস ক্রস করবে, শেষ করবে। যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7 8 9 10 1 2 3 3 4 5। প্রথম কথা বলবো, কর্মজীবন তুমি কি করছো, কর্ম নিয়ে একটা ডিস্টার্ব আমি পেয়েছি। 1 নম্বর, 2 নম্বর হলো তোমার ম্যারেজ লাইফ, দুটো জায়গা থেকে আমি ডিস্টার্ব পেয়েছি। এবার আমাকে একটু শেয়ার করো তুমি কর্ম বর্তমানে কি করছো? একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই জবে কি আমার উন্নতি হবে? তাহলে তোমার মেন যে প্রশ্ন কর্ম সংক্রান্ত, এর পরে একটা আসবে সেটা হলো ম্যারেজ। এই যে কর্মের যে জায়গাটা, আমি এই যে ছকটা যেটা দেখলাম, তোমার মধ্যে যোগ্যতা আছে, তোমার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা আছে, তুমি পরিশ্রম করতে পারো, কিন্তু সেই অনুযায়ী তোমার স্যালারিটা নেই। এবং তুমি এখান থেকে একটা বেটার কর্ম চাইছো, কিন্তু সেটা তুমি পাচ্ছ না। তুমি চেষ্টা করছো, হচ্ছে না। আর এই কোম্পানি ছেড়ে আমি অন্য কোথাও যেতেও মানে পারছি না। আমি যাওয়ার চেষ্টা করলেও আমি যেতে পারছি না। দিদি ভাই, এক্ষুনি যে কথাটা বললাম, তুমি চেষ্টা করছো ঠিক, কিন্তু সেই সুযোগটা তুমি পাচ্ছ না। সুযোগ যে আসছে না এটা নয়, সুযোগও তুমি পাবে, কিন্তু চেঞ্জ করার অপরচুনিটিটা তুমি পাচ্ছ না। একটা বাউন্ডারির মধ্যে আটকে গেছো। কথাটা কি মিলছে আমার কথাটা? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তোমার কর্মের পরিবর্তন দরকার, তাই তো? বেটার একটা কর্ম দরকার, তাই তো? ওকে, গুড।
তোমার এই যে জন্মচক্রটা আমি পেলাম, বর্তমানে যেহেতু রাহুর মহাদশা চলছে 2025-এর জুলাই মাসের পর তোমার এই বাঁধনটা কিছুটা হলেও কাটাবে। হ্যাঁ তোমার এই যে বাঁধন, এই যে কর্মের যে ডেভেলপমেন্টটা হচ্ছে না, সেটা 2025-এর জুলাই মাসের পর সেই জায়গাটা কেটে যাবে। আচ্ছা অর্থাৎ তোমার সামনে ভালো সুযোগ আসবে। আচ্ছা কথা ক্লিয়ার? এবার তুমি সেইটাকে তুমি ক্যাচ করতে পারবে না, এটা আমি তোমাকে বলছি, তুমি পারবে না। কারণ তোমার এই যে জন্মছকে 5 নম্বর ঘরে শনি কেতু বসে আছে, শনি কেতু রাহু দ্বারাদিষ্ট একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করে বসে আছে, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করে বসে আছে। এই ছন্ন ছাড়া যোগ তোমার জীবনটাকে ছন্ন ছাড়া করে রাখছে। আচ্ছা তুমি এটাকে ঠিক করো। তুমি এটাকে ঠিক করতে পারলে জুলাই মাসের পর তুমি বেটার সুযোগ পাবে এবং তুমি ভালো জায়গায় তুমি কাজ করতে পারবে এবং সুনামের সঙ্গে অবশ্যই প্রমোশন বা অর্থনৈতিক প্রমোশন তোমার আসবে যদি তুমি ওই ছন্ন ছাড়া যোগের জায়গাটাকে যদি রিকভার করতে পারো। না করলে কি হবে বলতো, যেমন চলছে চলবে, গতে বাতা যেমন চলছে চলবে। আর আরেকটা কথা বলে রাখি, শত্রুতা প্রবল আছে তোমার, প্রবল শত্রু আছে তোমার। গোপন শত্রু প্রচুর আছে। হঠাৎ করে কাউকে সমস্ত কিছু বলবে না, সমস্ত কিছু বলবে না, ঠিক আছে? সমস্ত কিছু বলবে না। সম্পর্ক প্রেমের দিক থেকেও তুমি কিন্তু ধোঁকা খাবে, ঠিক আছে? একটু সতর্কভাবে ফেলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনুষ্ঠান ফলো করছেন এবং আজকে সরাসরি কথা বলার সুযোগ রইল এবং যে কথাগুলো তুমি স্টেপ বাই স্টেপ বলে দিলে প্রত্যেকটা পার্ট চলে আসছে একদম, এবং যেটা মানে সম্ভাবনা রয়েছে আবার গিয়ে সেটা আটকে যাবে। জুলাই মাসের পর একটা সুযোগ তৈরি করবে কিন্তু ক্যাচ করতে পারবে না। ভালো সুযোগ আসবে, ক্যাচ করতে পারবে না। যাবো, ঠিক আছে, ওয়েট করছি। এটা ছন্নছাড়া যোগের কারণেই ঘটিয়ে দেবে, হওয়া কাজ আটকে দেবে, যেটা অলরেডি আবদ্ধে মানে একটা বন্ধনের মধ্যে রয়েছে, সেই বন্ধন থেকে বেরোতেই পারছে না। সেটা উনি নিজেও স্বীকার করলেন যে সুযোগ আসছে, আমি নিতে পারছি না। তো এটাই হচ্ছে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোর প্লাস পয়েন্ট, যে এত অল্প সময়ের মধ্যে এই যে পয়েন্ট ওয়াইজ করে বলে দেওয়া, এখান থেকে কিন্তু বেরোতে হবে। আপনাকে বলছি, যিনি আপনি ফোন করলেন, একদম সরাসরি একটু যোগাযোগ করুন। সমস্যাগুলো নিয়ে বসে থেকে কিন্তু কোনো লাভ নেই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি আমরা উত্তর 24 পরগনা আমডাঙ্গা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে সৌরভ দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1/1/91, 1 জানুয়ারি 1991। সময়? সময় হচ্ছে 6টা। 6টা সকাল না সন্ধে? না, ভোর 6টা। ভোর 6টা। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল। আচ্ছা, এমএন হসপিটাল। সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, 1 জানুয়ারি 1991 সাল, মর্নিং সকাল 6টা, জন্মবার হলো মঙ্গলবার, কল্যাণীতে জন্মগ্রহণ করেছে। মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। 1 2 3 4 5। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, এখন চাকরি বাকরির ব্যাপারটা জানতে চাইছি। 2-1টা পরীক্ষাও দিয়েছে, একটা হয়েও হয়নি। 2-1টা পরীক্ষা দিয়েছে, ভালো কথা। কোন সেক্টরে পরীক্ষা দিচ্ছে? ওই ক্লার্কশিপ, WBCS এইসব আর কি। WBCS, ক্লার্কশিপ, ওকে। এখনো পর্যন্ত কোনো পরীক্ষায়, মানে প্রাইমারি যে পরীক্ষাটা, তাতে কি পাস করেছে? একবার তো মেশিনারিজ ফাইনাল পাস করে ওরালে হয়। একদম। এর লাইফে যেটা দেখলাম, এর লাইফ টাইমে যেটা দেখলাম, এই যে ছকটা যেটা দেখছি, তাতে মিনিমাম 3 বার একদম দরজার সামনে থেকে ওকে ব্যাক করে আসতে হবে। মিনিমাম 3 বার। চাকরির পরীক্ষায় হয়তো ফার্স্ট পরীক্ষায় পাস করলো, ওরালি গিয়ে আটকে যাক, পরেরটা হয়তো মানে প্যানেল হয়েও হয়তো ডিস্টার্ব হয়ে যেতে পারে। 3 বার কিন্তু এই পজিশনটা আসবে এর লাইফে। তারপর হয়তো একটা অপশন দেবে। কি বলছি বুঝতে পেরেছেন?
আর এই যে ছকটা পেলাম, পরিবারের মধ্যে সরকারি সার্ভিস কেউ না কেউ করেন। বলছি আপনাদের পরিবারের মধ্যে কেউ না কেউ সরকারি সার্ভিস অলরেডি করছেন? পুলিশ প্রশাসনের মধ্যে কেউ আছেন? পুলিশের সাইডে নেই। ঠিক আছে, ছেলেটার যে জায়গাটা আমি পেলাম, কিছু তো প্রতিকারও করেছেন দেখছি, কিছু প্রতিকারও করা আছে, একটু সঠিকভাবে করুন, একটু সঠিকভাবে প্রতিকার করুন, কারণ এই ছেলেটার যেটা দেখতে পাচ্ছি সঠিক প্রতিকারের অভাব হয়ে আছে। একদম স্ট্রেট কাট শব্দে বললাম, হয়তো শুনতে খারাপ লাগলো কিন্তু এটাই প্র্যাকটিক্যাল। একটু সঠিকভাবে প্রতিকার করুন, যদি একটা ভালো সার্ভিস যদি চান একটু প্রতিকার করুন, সঠিকভাবে প্রতিকার করুন। সম্ভাবনা আছে কি? ওই যে 3 বার কাটবেই, 3 বার কাটবেই। এবার সেই 3টে বার পরীক্ষা আমি ধরলাম 2025-এ একবার দিল, তারপরে তো 26-এ হতেও পারে, যদি না হয় 27 না হলে 28 পরীক্ষা দিলেই তো হবে না, ওকে কিন্তু ওই 3 বার মানে ওই দরজা পর্যন্ত যেতে হবে, তারপরে সুযোগ। এবার সেটা হয়তো 5 বছর পর, 7 বছর পর, ততদিনের মধ্যে ওর হয়তো এজ, ওর যে বয়স সেটা হয়তো কভার করে বসবে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। একটু সামনাসামনি আসুন। সব থেকে বড় কথা দিদি, শুধুমাত্র ব্যবসা নয়, জীবনের একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট দরকার। আমি যদি সরকারি চাকরি যদি না পাই, আমি যদি শিওর যদি না পাই, তাহলে আমি সেখানে সময় নষ্ট করবো না, আমি বিজনেসের দিকে টান নেব, এবং আমার ফেভারেবল যে বিজনেস, আমার ছক অনুযায়ী যেটা হবে আমি সেদিকে এগোবো। এবার এই যে বিষয়টা, এটা এখানে বসে বলা যায়, কিন্তু আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি শুধুমাত্র একটা ছকের উপর ডিপেন্ড করি না, এই ছকের পাশাপাশি D9, D16, হোরা চক্র, ড্রেকান চক্র, নবতারা চক্র, ন্যাটাল ছক যেমন আছে, পাশাপাশি গোচরকালীন সময়, দশা, অন্তর্দশা, এগুলো শারীরিক বিষয়, পাশাপাশি প্রত্যেকটা বিষয় রেখে তারপর পিন পয়েন্ট আমাকে খুঁজে বার করতে হবে প্রবলেমটা কোথায় এবং কোন জায়গাটা ধরলে আপনি রেজাল্টটা পাবেন। অর্ডিনারি ভাবে বললাম যে এই মঙ্গলের কাজ করুন, বুধের কাজ করুন, এটা নয়। মঙ্গলের কাজ করুন, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, দাদা আমি তো মঙ্গলের জন্য একটা পলা পরে আছি, লাল পলা, এটা বিষয় নয়। অনেকে আছেন গ্রহরত্ন ধারণ করে বসে আছেন, যদি জিজ্ঞাসা করি আপনি কি ধরনের পড়ে আছেন, আমাকে বলছেন যে হ্যাঁ আমি তো 7 প্রতির পড়ে আছি, 40,000 টাকার স্টোন পড়ে আছি, অনলি একটা পান্না। ওনাকে আমি যখনই জিজ্ঞাসা করি কি কোয়ালিটির আছে, উত্তর নেই। সাধারণ মানুষ, আমি কাউকে দোষ দিচ্ছি না, আপনারা যেটা বোঝেন রত্ন মানে রতি বা ক্যারেট এবং তার সঙ্গে অ্যামাউন্ট, এটা কখনো জান না বা এটা কখনো জানতে চান না। একটা জন্ম ছক, সেই জন্ম ছক অনুযায়ী কি কোয়ালিটির রত্ন দরকার। একই রকম ভাবে যখন তন্ত্রের জায়গায় যায়, আপনারা কখনো জিজ্ঞাসা করেন না আপনার মাঙ্গলিক আছে, ভালো কথা, মাঙ্গলিক সবারই থাকতে পারে, সেই মঙ্গল কোন ঘরে বসে আছে, কিভাবে ডিস্টার্বটা করে আছে, এটা কখনো জানতে চান না। আপনি যেটা জানতে চান মাঙ্গলিক হয়েছে, সেটাকে কাটাতে হবে, কত টাকা লাগবে, কালসর্প হয়ে আছে কত টাকা লাগবে, এটুকু জানেন। একটু ডিটেলসে যান, জীবনে প্রতারিত হবেন না। ওই যে আগের দিন 32,000 টাকা দিয়েছি, কাজ পাচ্ছি না, এই জায়গাটার জন্যই আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল অকপটে বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল। একদমই তাই, এবং এই কারণেই সঠিক দিশা অনুষ্ঠান এতটা জনপ্রিয়। আপনারাও কিন্তু ভরসা করছেন, বিশ্বাস করছেন এবং পৌঁছে যাচ্ছেন দূর দূরান্ত থেকে। একজন বন্ধু রয়েছেন, দেখে নিকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার দাদার জন্য জানবো। আপনার দাদার নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ, নাম উজ্জ্বল সাহা, আর ডেট অফ বার্থ 27/12/1993। সময় সন্ধ্যা 7:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান ফলো করছেন?
হ্যাঁ অবশ্যই ফলো করি। 27/12/93 সোমবার সন্ধ্যে 7:30 শিলিগুড়িতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ এই অনুযায়ী বৃষ রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। আচ্ছা বৃহস্পতির মহাদশা, কেতুর অন্তর্দশা বর্তমানে চলছে। আচ্ছা দাদার মঙ্গল, রবি, শুক্র বুধ এক ঘরে বসে আছে। এটা কিন্তু ভালো কন্ডিশন নয়। 6 নম্বর ঘরে বুধ, মঙ্গল, রবি, শুক্র একসঙ্গে বসে আছে। রবি শুক্র দারিদ্রতা যোগ। কর্ম সংক্রান্ত জায়গা থেকে ওনার কিন্তু প্রবলেম হবে, ওনার যথেষ্টভাবে প্রবলেম হবে। কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট সহজে পাবেন না, প্রচুর লড়াই করবেন, সমস্যা কিন্তু হবে। যেটুকু বা টাকা আয় মানে হাতে আসবে সেটা রাখতে পারবেন না। মনের মধ্যে একটা ছটপটানি ভাব, মনের মধ্যে একটা ওই সন্তোষের অভাব। কোন একটা কিছু কিনতে গেলে এটা কিনবো না ওটা কিনবো, ওটা কিনবো না সেটা কিনবো, দোনমনা মানে ডাউট, প্রচন্ড ভাবে ডাউট। সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। আর আরেকটা সব থেকে বড় যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হলো বিবাহ হয়েছে, বিবাহ হলে কিন্তু টিকবে না। না বিবাহ হয়নি। বিবাহ যদি হয় বিবাহ কিন্তু টিকবে না, প্রবলেম কিন্তু এখানে। বিবাহের জায়গা নিয়ে প্রচন্ড প্রবলেম। অনেক জায়গায় হয়তো দেখাশোনা করবেন, সমস্যা হবে। ঠিক আছে বা বলো কি বিষয় জানতে চাইছো বলো। হ্যাঁ ওই বিয়ের বিষয়টা জানতে চাচ্ছিলাম, বিয়ের যোগ কবে আছে আর এই কর্মক্ষেত্রটা মানে কি হবে সেটাই আর কি। দেখো কর্মক্ষেত্র অবশ্যই ডেভেলপমেন্ট করতেই হবে। আর বিবাহ নিয়ে আমি তোমাকে সতর্ক করছি, বিবাহ কিন্তু এখানে ডিস্টার্ব ঘটবেই ঘটবেই ঘটবে। যদি পারো আমার সঙ্গে একবার অনলাইনে যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা একবার আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো, আমি 1 ঘন্টা সময় দেবো এবং ডিটেলসে সবকিছু বলে দেবো, গাছ কুষ্টি করে দেবো। যদি মনে করো এখান থেকে রিকভার করবে তাহলে আমার সঙ্গে অবশ্যই মানে যোগাযোগ করে কাজের বিষয়ে কথা বলো। কারণ দাদার যে জায়গাটা পেলাম, যদি বিয়ে হয় বিয়ে কিন্তু টিকবে না। আচ্ছা আমি একদম অন রেকর্ড বলছি, লিখে রাখো। আচ্ছা যদি মনে হয় আগামীকাল না আগামী পরশু দিন আমি অনলাইন ডেট রেখেছি মঙ্গলবার, অবশ্যই আগামীকালের মধ্যে যোগাযোগ করো। একদমই তাই। এবং এই যে সোজা সাপটা পুরো বলে দেওয়া যে বিয়েটি টিকবে না, এখন হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব। অনেকে না মানতেও চাইবে না যে হয়তো এটা হবে কি হবে না। সবথেকে বড় কথা দিদি, অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন একবার গাড্ডায় পড়ে তখন বিশ্বাস শুধু নয়, যারা এসে মানে এরকম একটা ঘটনা ঘটেছে, একটু পরে বলছি এটা কথা বলে নি। হ্যাঁ একটু সঙ্গে থাকুন। আমার এক ফ্রেন্ড, তাকে আমি বলেছিলাম তোমার কিন্তু মানে সেন্টারে চাকরি হবে। আচ্ছা, কিন্তু সেই চাকরির জন্য যা যা প্রসেস সমস্ত তুমি করলেও লাস্ট টাইমে গিয়ে আটকে যাবে, একদম লাস্ট টাইমে গিয়ে আটকে যাবে। লাস্ট টাইমে যে আটকানোটা সাধারণত হয়তো কারোর হয় না, এরকম ভাবে তোমার আটকাবে। যদি তুমি সেই জায়গাটা রিকভার করতে চাও, তুমি অবশ্যই এই প্রতিকারগুলো করে তারপরে যাও। আমার এক বন্ধু বিশ্বাস করেনি। বিশ্বাস না করার দুটো কারণ ছিল। একটা ছিল ছেলেটি সায়েন্সের ছাত্র, একদম 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 ধরাবাদ, একদম আমারই বন্ধু, আমি জানি সায়েন্স, একদম বিশ্বাস করেনি। আর একটা ছিল একটু রাজনৈতিক মতাদর্শের দিক থেকে একটু মানে অন্য ঘরানার ডানপন্থী রাজনীতির ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে ছিল। সুতরাং সেই দুটো কারণে একদম টোটালি নকশাত করে দিল। পরীক্ষা দিল ব্যাঙ্গালোরে, রেল ডিভিশনের পরীক্ষা দিয়েছে। ফার্স্ট পরীক্ষায় পাশ করে গেল, সেকেন্ডটাও মোটামুটি বেরিয়ে গেল, থার্ড যখন মেডিকেল হচ্ছে চোখের রেটিনায় কালার সংক্রান্ত কিছু একটা ডিস্টার্ব এসে গেছে। আচ্ছা, রেটিনা সংক্রান্ত জায়গায় ডিস্টার্ব হয়েছে। এবং ও নিজে ফিরে এসে বলছে যে 1 লক্ষ স্টুডেন্টের মধ্যে একজনেরও এই কারণে বাদ যায় না, যেটা আমি। এবং এসে বলছে আমাকে, একদম সরাসরি বলছে, দুলাল ভাই, দুলাল বন্ধু, আমি 1 লক্ষ টাকার মতো দিচ্ছি, আমাকে সেকেন্ড একটা অপশন তৈরি করে দাও। এরকম আমি হাত জোর করে বললাম, তুমি 1 লক্ষ কেন, তুমি আমাকে 10 লক্ষ টাকা দিলে আমি পারবো না, কারণ পাস্ট ইজ পাস্ট, টাইম ইজ ওভার, আর হবে না, আর হবে না। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। একদম কতটা সত্যি, একদম। এবং এই মানে পরবর্তীতে মানে ওর মাধ্যমে অসংখ্য মানে মানে বহু ওর বন্ধু বান্ধবের সাইট, আমারও বন্ধু বান্ধব সাইট, তাদেরকে মানে ই করেছে যে আমি অনেকের কাছে দেখিয়েছি
দুলালের সঙ্গে একবার যোগাযোগ কর। এটা কিন্তু একদম সূক্ষ্ম বিচার, একদম সূক্ষ্ম মানে মারাত্মক সূক্ষ্ম, প্রমিনেন্ট করে বলে দেওয়া, এটা একদম সূক্ষ্ম বিচার। এটা কিন্তু আপনি যে যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টে যে কোনো জায়গায় যাব সেখানেই পেয়ে যাব তা কিন্তু নয়, আপনাকে পৌঁছতে হচ্ছে আচার্যশ্রী দুলালের কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলে কিংসুক মাইতি। আচ্ছা, কিংসুকের ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। তার জন্ম হচ্ছে 1998 21 জানুয়ারি। 21 জানুয়ারি 1998। জন্ম সময় বলুন। দুপুর 12:19। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান এই পূর্ব মেদিনীপুরের বালিসাই বলে। ঠিক ঠিক। পূর্ব মেদিনীপুরের কোথায়? বালিসাই। বালিসাই, বালি সাইড। হ্যাঁ, বালি সাইড, বুঝতে পেরেছি। আমার হ্যাঁ 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 শোনা যাচ্ছে। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ওর জন্য ফিডব্যাক আসছে। হ্যাঁ, আপনি যে ডেট অফ বার্থ বললেন 21 জানুয়ারি 1998 সাল, জন্ম বার হলো বুধবার, দুপুর 12:19, জন্মস্থান হলো বালিঘাই। এই অনুযায়ী তুলা রাশি মেষ লগ্ন, তুলা রাশি মেষ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ, শনির মহাদশা, শনির অন্তর্দশা বর্তমানে চলছে। জায়গাটা আমি ভালো পেলাম না তো, জায়গাটা আমি ভালো পেলাম না। হঠাৎ হঠাৎ করে যেন না রেগে যায়। কর্মের জায়গা থেকে লড়াই করছে, কর্মের জায়গা থেকে কিছুটা উঠছে আবার পড়ে যাচ্ছে, কর্মক্ষেত্রটা ডিস্টার্ব হচ্ছে ভীষণভাবে, হাতে টাকা পয়সা রাখতে পারছে না। নিজের আত্মীয় স্বজন যাদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তো পরে, তাদের দিক থেকে বদনাম ওর আসবে, এবং সব থেকে বড় কথা শারীরিক দিক থেকে কিছু প্রবলেমে ভুগবে, শারীরিক শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, চোখের সমস্যা আসবে, ভুগবে তো, চোখের সমস্যা চলে আসবে। একদম চোখ থেকে জল গড়ায় এবং মাইনাস পাওয়ার এসে গেছে। একটু নয়, আসবেই আসবেই। এবার আপনার প্রশ্ন হলো এ আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কিনা, জোরে বলুন। বলছি জোরে বলুন, আপনার প্রশ্নটা কি আছে? আপনি আমায় বলে দিয়েছিলেন তো, আপনি আমাকে বলে দিয়েছিলেন এই প্রশ্ন। আপনি বলেননি তো? তাহলে আপনার মনের কথা, আপনার মনের প্রশ্ন আমি বলতে পেরেছি। ঠিক, এবার আমাকে একটু বলুন, হ্যাঁ অথবা না বলবেন। আমি এখানে যেটা পাচ্ছি, এই চাকরির জন্য ও যাতে একটা ভালো চাকরি পায়, এই কারণে আপনি আপনার ওই অঞ্চলের মধ্যে কোনো ওঝা বাড়ি হোক, ঠাকুর বাড়ি হোক, আপনি গিয়েছিলেন, বা আপনার পরিবারের মধ্যে কেউ না কেউ গিয়েছিল। দিদি কিছু বলবেন? বাবা, এইটা মানে এই প্রেডিকশন গুলো মানে এতটা নিখুঁত করো তুমি যে অবাক লাগে যে কি করে সম্ভব বলে দেওয়াটা। এবং মানে এবং কন্টিনিউ যাচ্ছেও, কিন্তু কাজের কাজ হচ্ছে না। আচ্ছা, মানে এই এত দূর প্রেডিকশন সবকিছু বলা যাবে, এই জন্মছক এমন সবকিছু বলা যাবে। এই ছেলেটা যথেষ্ট ভালো এডুকেটেড, চাকরির জায়গাটাও ব্লক হয়েছে, চাকরির জায়গাটা আটকানো হয়েছে, আটকানো হয়েছে। আমি এতটা কনফিডেন্সের সঙ্গে কেন বলছি, ও চাকরির জায়গা ব্লক করা হয়েছে, চাকরির জায়গা ব্লক করা হয়েছে, আটকানো হয়েছে, এটাকে ঠিক করুন। আপনি দরজাটা আটকে দিয়ে আপনি নক করে দিলেন, দরজা কি খুলতে পারবেন? আপনাকে তালা দিয়ে তো তালাটাকে খুলতে হবে, চাবি দিয়ে তালাটাকে খুলতে হবে তো।
আপনি এই অনুষ্ঠানের পর একটু সরাসরি যোগাযোগ করুন, এত দূর বলে দেওয়া সম্ভব যখন, তখন তো সমাধান নিশ্চয়ই রয়েছে। আপনি কোন বাড়িতে যাচ্ছেন, কোথায় গিয়ে কাজ করাচ্ছেন, সেটা যখন জন্মছকে একটা প্রতিফলন পড়েছে, তখন আপনারই সন্তান যাতে সুস্থ সুন্দর থাকে এবং সঠিক জায়গায় পৌঁছতে পারে। শারীরিক প্রবলেম এসে যাবে, আরো শারীরিক প্রবলেম চলে আসবে। এই যে টোটাল একটা তন্ত্রের কাজের মধ্যে, নেগেটিভ কাজের মধ্যে পড়ে গেছে, এর কর্মের জায়গা ডিস্টার্ব হবে, অলরেডি হবেই, এবং ব্লক করা হয়েছে, শরীর নিয়ে ভুগবে। আপনি বাবা, আমি ভয় দেখাচ্ছি না, আমি সাদাটাকে সাদা বলে দিলাম। অনেক মানুষ আছেন এই এখানে ওখানে সেখানে গিয়ে মানে ভালো না হয়ে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে ভালো জায়গাটাও খারাপ করে দিচ্ছে হচ্ছে। ঠিক, আমি সরাসরি বলি, একবার আমার কাছে আসবেন, একবার, দুবার আসতে হবে না, একবারই আসবেন, অনলি ওয়ান টাইমস। যারা আমার কাছে এসেছে, যারা আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি অন্তর থেকে হাসেনি, অন্তর থেকে আনন্দে নেই, এমন একটা মানুষ নেই। আপনাকে ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। একটু সরাসরি যোগাযোগ করুন এবং এই সমস্যাগুলো নিয়ে না বসে থাকবেন না, তাহলে কিন্তু সমস্যারও জটিল হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সুপ্রিয়া মুখার্জি নয়াদি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি একটু আমার বাবার সম্বন্ধে জানবো। আচ্ছা, বাবা ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/11/1961। সময়? সময় হচ্ছে সকাল 11:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হুগলি। হ্যাঁ, গঙ্গা পাড়ে। আপনি আমার সঙ্গে এর আগে একদিন মনে হয় কথা বলেছেন। হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলেছেন বাবার বিষয়, বাবার হেলথ, এগুলো জানবার জন্যই ফোন করেছিলেন এর আগে একদিন। আপনি হয়তো ভুলে গেছেন, আপনার বাবার হেলথ নিয়ে। আমার বাবার কাছে থেকে উনি যেখানে চাকরি করতেন 5 বছর হয়ে গেল, তাকে এখনো রেখে দিয়েছে, মানে রিটায়ারমেন্টের পরে। তো উনি বলছেন যে চাকরিটা কি এখনো করবো নাকি থাকবে, নাকি ওলাই অফ করবে, এরকম নানা রকম চিন্তায় থাকেন। তো সেই জন্যই আমি একটু জিজ্ঞাসা করছিলাম। বলো, মানে কি প্রশ্ন আছে আপনার? আপনি এর আগের দিন হেলথ নিয়ে জেনেছিলেন। বাবা কি চাকরি এখনো করবে নাকি ওরা করে দেবে যেখানে আছে? দেখুন, প্রথম কথা হলো আপনার বাবার কর্মক্ষমতা যথেষ্ট ভালো এবং সেই জায়গাটা সবাই ব্যবহার করছেন, কিন্তু ওনার শরীর, আমি আগের দিনও বলেছিলাম, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন। আগে শরীর স্বাস্থ্য দিকে নজর দিন। চাকরি বাকরি অবশ্যই করুন, কিন্তু শরীরের দিকে একটু নজর দিন। আর বিস্তারিত যদি জানতে চান, একটু আমার সঙ্গে হাওড়া ময়দানে যোগাযোগ করুন। আপনি ডিটেলসটাই নিয়েছিলেন, কি হতে পারে? আপনি ডিটেলসটাই নিয়েছিলেন, যোগাযোগ করুন। হ্যাঁ, হাওড়া ময়দানে আপনি ডিটেলসটাই নিয়েছিলেন। প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, পেয়ে যাচ্ছেন প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর, এবং প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। যেটা হয়, আমরা প্রতিনিয়ত ভাবি কি যে প্রত্যেক দিন জানলে পরে বোধহয় সমস্যাগুলো কিছু কমবে, তা নয়, কিচ্ছু হবে না দিদি। এই মানে ইনি হয়তো ভুলে গেছে, হয়তো আনমনে ভুলে গেছে। বাবার বিষয় জেনেছিলেন, শরীর নিয়ে জেনেছিলেন, ডিটেইলস জেনে তো শুধু কিছু লাভ নেই, আবার সেই একই কথাই তো শুনবেন আপনি, সমস্যাগুলো তো রয়েই গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? শুধু আপনাকে বলছি না, সকলের ক্ষেত্রে একটাই কথা, সমস্যা জানছেন, চিনছেন, তার থেকে বেরোনোর রাস্তাটা খুঁজুন, তবে তো ভালো থাকতে পারবেন। না হলে তো সেই একই সমস্যা নিয়ে তো 2025ও কাটালাম, 2026ও কাটাতে যাবো, 27ও কাটাবো, লাভ তো কিছু হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। এবং আচার্য শ্রী দুলালের সাথে কেন যোগাযোগ করবেন, এই কেনর জায়গায় বলি যে সেটা হচ্ছে যে সঠিক প্রেডিকশন যদি চান, সঠিক ক্যালকুলেশন যদি চান এবং সঠিক রেমেডি যদি চান, সবটাই আপনার চাওয়ার উপর ডিপেন্ড করছে, তাহলে অতি অবশ্যই আচার্য শ্রী দুলাল, যেখানে কিন্তু বলার তিনি ক্ষমতা রাখেন যে আপনার জন্মছক দেখে আপনি আর কোথায় কোথায় কাজ করাচ্ছেন, কি করছেন, এই এতদূর বলে দেওয়া যেখানে সম্ভব, সেখানে আপনার সমস্যার সমাধান হবে না, এটা তো ভাবাটাই ভুল। কারণ আপনাকে পৌঁছতে হবে শ্রী দুলালের কাছে, তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, যে বিষয়টায় আসবো, এই যে কোন বয়সে আমরা কি পেতে চলেছি, এটা জন্মছক থেকে কত বলা যায়? সব থেকে বড় কথা দিদি, এই বিষয়ে ব্যক্তি বিশেষের চাহিদা কি আছে, সবার আগের প্রশ্ন এটা। আমার চাহিদা অর্থ, আপনার চাহিদা অন্য কিছু হতে পারে।
রামবাবুর একটা কিছু হতে পারে, শ্যামবাবুর কিছু হতে পারে, চাহিদাটা কি সেটা সবার আগে দেখতে হবে। সাপোজ ধরলাম বর্তমানে একটা মানে 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 কিছু মনে করবেন না, এই বয়সে একজন বিদগ্ধ রাজনীতিবিদ 61 বছর বয়সে জীবন শুরু করলেন। হ্যাঁ, অবশ্যই ওনাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা, অভিনন্দন। একদমই। এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, মানে আমি পার্টিকুলার ওনার বিষয় নয়, আমি একটা জাস্ট অর্ডিনারি একটা বিষয় নিয়ে বলছি। এই যে ম্যারেজ এই বয়সে কেন, বা জন্মছক কি এটাই সাপোর্ট করছিল এই বয়সটাতেই হবে? একদম। সেটা কি রকম ভাবে? আমি না চাইলেও আমাকে জিনিসটা ঘটাবে। কবে ঘটাবে? তার জন্য দুটো সেক্টর ভীষণ ইম্পর্টেন্ট। একটা হলো ট্রানজিট, একটা হলো দশা অন্তর্দশা। এই দুটোর সাপোর্ট আপনাকে ভীষণ পেতে হবে। আমি যদি বিবাহের জায়গাটাই যদি ধরি, বিবাহ বিচার আমরা কোথা থেকে করব? 7 ভাব, এটা আমরা সবাই জানি। যদি সেটা লাভ ম্যারেজ হয় তাহলে পঞ্চমকে আমি সঙ্গে অ্যাটাচ করব 5 এবং 7। হাউস হিসাবে আমার প্রাপ্তি পাওয়া 11 হাউস। 11 না হলে আমার কখনোই প্রাপ্তি হবে না। এবং সব থেকে দরকার আমাকে পেতে হবে। আমি যদি মানে শারীরিক দিক থেকে যদি ভালো না থাকি তাহলে আমি পাবোটা কি? সুতরাং আমি মানে আমার লগ্ন, সেটা সবার আগে ভালো থাকতে হবে। অর্থাৎ 1 নম্বর, 7 নম্বর, 11 নম্বর, প্রেমজ হলে 5 নম্বর, এই কানেকশনগুলো দরকার। এর পাশাপাশি এটা তো হাউস, এর পাশাপাশি গ্রহগত দিক থেকে যেটা ভীষণভাবে দরকার সেটা হলো মঙ্গল। ছেলেদের ক্ষেত্রে শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল তো অবশ্যই, মঙ্গল মাস্ট। এর পাশাপাশি বৃহস্পতির একটু সাপোর্ট দরকার। রাহুর, পজিটিভ রাহুর। কারণ এই পজিটিভ রাহু 91 বছর, 61 নয় 91 বছর বয়সেও বিবাহ করিয়ে দেয়, যেটা আমরা ভাবতে পারি না। সুতরাং এই প্ল্যানেট তাদের সাপোর্ট দরকার, এটা হচ্ছে প্রাইমারি লেভেলের। এইবার ব্যাপারটা হচ্ছে 61তে কেন? 61তে কেন? ওই সপ্তম, পঞ্চম, একাদশের কানেকশন ট্রানজিট কালীন সময়, ট্রানজিট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই ট্রানজিটের যদি না মেলে এবং পাশাপাশি দশা অন্তর্দশা যদি ফেভারেবল না হয় তাহলে জীবনে হবে না। এই যে জায়গাটা, এই বিচারটা অবশ্যই সূক্ষ্ম বিচার। এইবার যেহেতু বিবাহ, এই ছকের পাশাপাশি D9 নবাংশ চক্র, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানেও দেখতে হবে এই পঞ্চম, সপ্তম, একাদশ তাদের ভাবের অধিপতি কানেকশনটা কি করে আছে। এটা এত ইজি নয়, এই সাইডটা বিচার করতে হবে। এবং এর পাশাপাশি আর একটা বিষয় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো নবতারা চক্র। এই নবতারা চক্র মূলত নক্ষত্র ধরে হিসাবটায় আসে। এই যে 3-4টে টাইম বললাম, এই 3-4টে টাইমের সঙ্গে ওই নবাংশ চক্রে যদি দেখা যায় সম্পদ নক্ষত্রের সঙ্গে কানেকশন করেছে, মিত্রর সঙ্গে কানেকশন করেছে, অতিমিত্রর সঙ্গে কানেকশন করেছে, তাহলে আপনি বলবেন ইয়েস বিবাহ হবে। কিন্তু যদি সেখানে বদে, যদি বিপদ বা খেম বা পত্তরি, বিশেষ করে এখানে 3টে মাস্ট, বিপদ মানে বদ, বিপদ এবং পত্তরি, এই 3টের মধ্যে যদি পড়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখেছি, মানে 28 বছর হোক বা 30 বছর হোক, ছাদনা তলাতে গিয়েও বিয়ে ভেঙে গেছে এই কানেকশনটা না হলে। এগুলো অনেক ডিপলি আলোচনা, এই এত শর্ট টাইমে এই আলোচনাগুলো হয় না, সময় লাগবে। কিন্তু জন্মছকে পুরোটাই সম্পূর্ণভাবে বলে দেওয়া সম্ভব। একদম। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? দেবডাঙ্গা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম ঋত্বিকা সরকার, ডেট অফ বার্থ 6/7/2008, সকাল 10টা 35 হয়েছে। আচ্ছা, জন্মস্থান? মাদ্রা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 6 তারিখ 7 মাস 2008 সাল, 6/7/2008, জন্মবার হলো রবিবার, সকাল 10:34 হাবড়াতে জন্মগ্রহণ করেছে। সিংহ রাশি কন্যা লগ্ন, সিংহ রাশি কন্যা লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলো জানা ছিল? এতটুকু জানা ছিল,
ওকে, এবার যে কথাগুলো আমি বলছি আগে মিলিয়ে নিন। এই মেয়েটার প্রচন্ড রাগ জেদ রয়েছে, এটা করব মানে করব, এটা যাব মানে যাব, এই ধরনের একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে। যখন রেগে যায় কাউকে কি বলবে সেটা কন্ট্রোলে থাকে না, মুখের উপরে যা আসবে ঘা 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 করে বলে দিলাম। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর যখন মেয়েটা ঠান্ডা হয়, শান্ত হয়, তখন বুঝবেন না যে এই মেয়েটাই এই কথাগুলো বলেছে। এই একটা প্রবণতার মধ্যে আমি দেখলাম। 2 নম্বর বিষয় হলো পড়াশুনো। পড়াশুনোর দিক থেকে কিন্তু ডিস্টার্ব হচ্ছে ভীষণভাবে, বিশেষ করে বন্ধু বান্ধবদের কারণে, প্রতিবেশীর কারণে প্রচন্ডভাবে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। পড়াশোনার প্রতি যে মনোযোগ দেওয়া সেটা কিন্তু পাচ্ছে না। আর 3 নম্বর বিষয় একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার নিজের কাছের মানুষ তারা কখনোই চায় না আপনারা ভালো থাকুন, কখনোই চায় না আপনারা ভালো থাকুন। এবং মেয়েটা যাতে ভালোভাবে থাকতে পারে সেটা তারা কিন্তু কখনোই চাইছে না। একদম নিজের কাছের মানুষরা জিনিসটা করছে। এবং আগামী দিনে মেয়েটার মধ্যে বদনামের দোষ নিয়ে আসবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। বদনাম সেই জায়গাটা কিন্তু নিয়ে আসবে। এবার আপনি বলুন আপনার প্রশ্ন কি আছে, আমি এবার উত্তর দেব। পড়াশোনার জায়গাটা আমি এক্ষুনি বললাম, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব করছে। বই নিয়ে বসছে, মাথাটা অন্যদিকে চলে যাচ্ছে, মনটা অন্যদিকে চলে যাচ্ছে। নিজেদের আত্মীয় স্বজনের জায়গাটা ভালো নয়। এই যে জন্মছক, এই জন্মছকে আপনার মেয়ে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে এবং শনিচন্দ্রের একটা যোগ, 20 যোগ তৈরি হয়েছে, 20 যোগ। এবং বদনামের জায়গা রেডি হয়েছে, যেটা আপনার আত্মীয় স্বজন সেটাকে করিয়ে দেবে, মানে বদনামটাকে আরো বাড়িয়ে দেবে, প্রচন্ড ভাবে বাড়াবে। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? এই জায়গাটাকে ঠিক করে দেবেন। শুনলেন এটুকু নয়, জায়গাটাকে ঠিক করুন। আপনাদের এই হাবড়া, অশোকনগর, গুমা, আর একটু আগিয়ে যান, চাপ কি একটা জানো, চাপপাড়া সম্ভবত, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আবার দমদমে আসছেন। আপনি যদি মনে করেন দমদমে আমি সোমবার করে বসি, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার মেয়েটা কি করে পড়াশোনায় ভালো হবে, মেয়েটা যাতে আগামী দিনে ভালো কেরিয়ার তৈরি করতে পারে, এবং সব থেকে বড় কথা কোনোভাবে যাতে বদনাম না ছয়, আমি প্রত্যেক যে জিনিস ঠিক করে দিতে পারবো, তার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং এই যে স্টেপ বাই স্টেপ বলা, এবং তার সাথে আপনিও একমত হলেন, কারণ সমস্যাগুলো তো আপনি ফেস করছেন মেয়েকে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো সমস্যা জিয়ে রাখবেন না, একদম সরাসরি যোগাযোগ করুন এবং জন্মছক কি বলছে সেটা জেনে নিন। এবং আচার্যশ্রী দুলালের কাছে আসার প্লাস পয়েন্ট হচ্ছে শুধু জন্মছক নয়, হাতের রেখা কি বলছে সেটাও তো বলে দিতে পারছেন। এবং তার সাথে সংখ্যাতত্ত্ব, আপনার নামের সংখ্যাতত্ত্ব অনুযায়ী কি হওয়া উচিত বা কেমন থাকবেন আপনি, সবটাই কিন্তু বলা সম্ভব, কিন্তু অপেক্ষা আপনাকে পৌঁছতে হবে। অনেকেই আছে অনেক বয়সকালে পড়াশুনো করছে, এই যে পড়াশুনো যে জায়গাটা, অনেক আছে কলেজে পড়ছে, মানে স্নাতক স্তরে, কেউ হয়তো আছে স্নাতকোত্তর উত্তর করছে, কেউ বা আলাদাভাবে কোনো ডিগ্রি করছে। এই বিষয়গুলো সেম এই জন্মছকেই পাওয়া যায়, যে কোন বয়সে এটা সম্ভব হবে। আবার অনেকে আছে একদম ওই 18-20 বছরের ছাত্রছাত্রী, তারা কলেজে যাওয়ার পর কলেজ আউট হচ্ছে, এডুকেশন থেকে সরে যাচ্ছে, আউট, কলেজ ড্রপ আউট হয়ে যাচ্ছে, সেটাও এই জন্মছকে পাওয়া যায়। 4 নম্বর ঘর থেকে মূলত বিচারটা চলে আসে। আবার অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা আছে যারা এই কলেজে যাওয়ার পর নেশা ভাঙে জড়িয়ে পড়ে, 4 নম্বর ঘর থেকেই একদম পাই টু পাই চলে আসবে। অনেক পিতামাতা এসে কান্না করে। এবং অনেক সন্তানের ক্ষেত্রে আমরা তো দেখি যে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে তারা পড়তে পড়তেই বিয়ে করে ফেলছে। একদম তাই তো। তো এই যে বিষয়গুলো, এই কানেকশন গুলো সবটাই জলজান্ত। সবটাই এই যে কলেজে পড়তে পড়তে প্রেম করবে, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন হলেই ম্যারেজ হয়ে যায়। এবার সেই ম্যারেজ অনেকে আছে নিজে যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড রেখে নয়, লো, একদমই লো এর সঙ্গে লাভে যুক্ত হচ্ছে, যেখানে শনি, যেখানে কেতু, যেখানে শনি কেতু, শনি চন্দ্রের কানেকশন আছে, কেতু মঙ্গলের কানেকশন আছে, তারা তাদের যে স্ট্যাটাস তার থেকে লোয়ে গিয়ে প্রেমটা করবে। প্রত্যেক
প্রত্যেকটা জিনিস জন্মছকের মধ্যে আছে। এবার থাকলে হবে না, যদি বেরোতে যদি চান, এবার বেরোনোর কথা বলি। আপনার জন্মছকে আছে পঞ্চম স্থানে অশুভ শনি, পঞ্চম স্থানে অশুভ কেতু, আপনি জানলেন আপনার ইলিগাল প্রেম, আপনি জানলেন। এবার আপনি যদি মনে করেন না ঠিক আছে গুড ওকে বেটার, তাহলে আপনি বেটার নিয়ে চলুন। আর যদি মনে হয় আমার এখান থেকে বেরোতে হবে, তাহলে অবশ্যই সময় নিয়ে একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একবার যোগাযোগ করবেন। আপনার সমস্যা আমার সমাধান, দায়িত্ব নিয়ে আমি কাজ করি। একদমই তাই। এবং যারা যোগাযোগ করেছেন তারা রেজাল্ট পেয়েছেন, যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি তাদের জন্য বলবো একদম সরাসরি যোগাযোগ করুন, সময় থাকতে থাকতে গুরুত্ব দিন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।